तेल लगाओ डाबर का, नाम मिटा दो बाबर का। तेल लगाओ डाबर का, तेल लगाओ डाबर का। हाँ, যারা বাবরি মসজিদ তৈরি করে ভাবছেন খুব বড় হুনু হয়েছি, তাদের সময় আসুক, আমরা বুঝিয়ে দেব কত ধানে কত চাল। পশ্চিমবঙ্গে বাবরের নামে মসজিদ তৈরির বিরোধিতা করে এভাবেই স্লোগান তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ তৈরি হবে বলে ঘোষণা করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর পশ্চিমবঙ্গে বাবরের নামে মসজিদ তৈরি হলে বিজেপি যে বিরোধিতা করবে তা দলীয় জনসভা থেকে স্পষ্ট করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সাফ কথা, অন্য কারো নামে মসজিদ তৈরি হলে তাদের কোনো আপত্তি নেই। একই সঙ্গে কিভাবে তোষণের রাজনীতি করতে মমতা বন্দ্যোপাধ্যায় সুচতুর পরিকল্পনা করেছেন, এদিন তারও হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন সুকান্তবাবু। আগামী 6 ডিসেম্বর শৌর্য দিবসের দিন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির কাজ শুরু হবে বলে ঘোষণা করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন সেই অনুষ্ঠানে হাজির থাকবেন সৌদি আরবের ধর্মগুরু। কিন্তু মসজিদ তৈরি শুরুর আগেই শুরু হয়েছে বিতর্ক। যে জমিতে হুমায়ুন বাবরি মসজিদ তৈরি হবে বলে ঘোষণা করেছিলেন, সেই জমির মালিকানা দাবি করে জমি বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন এক ব্যক্তি। এই নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। স্পষ্ট জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গের মাটিতে বাবরের নামে মসজিদ হলে সর্বশক্তি দিয়ে বিরোধিতা করবে বিজেপি। বাংলার মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে, আর আমরা চুপ করে বসে থাকবো হবে না। আমরাও স্লোগান দেব, তেল লাগাও ডাबर का, नाम मिटा दो बाबर का। तेल लगाओ डाबर का, तेल लगाओ डाबर का। हाँ, যারা বাবরি মসজিদ তৈরি করে ভাবছেন খুব বড় হুনু হয়েছি, তাদের সময় আসুক, আমরা বুঝিয়ে দেব কত ধানে কত চাল। আর মনে রাখবেন, এই আলাদা পার্টি অমুক পার্টি সব গেম হচ্ছে। হুমায়ুন কবিরকে দিয়ে তৃণমূলের তোষণ রাজনীতির হাটে হাঁড়ি ভেঙে দিলেন সুকান্ত বাবু। বললেন, মুখ্যমন্ত্রী একটা জগন্নাথ কালচারাল সেন্টার করে মন্দির বানিয়ে দিয়েছেন, এবার এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য ওনার 2-4টে এরকম লোককে ছেড়ে দিয়েছেন, তোহা সিদ্দিকী, এদিক থেকে হচ্ছে হুমায়ুন কবির, তারা গিয়ে এখন মসজিদ তৈরি করবে। এটা চলতে পারে না। ভারতকে আক্রমণকারী বাবরের নামে মসজিদ তৈরি হলে বিরোধিতা হবে বলে স্পষ্ট করে দিয়ে সুকান্ত মজুমদার বলেন, তুমি অন্য মসজিদ বানাও, আমাদের কোনো আপত্তি নেই। বাবর তো ভারতবর্ষকে আক্রমণ করেছিল, ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাইকে কেটেছিল, কাকে কাটেনি? ইব্রাহিম লোদি তো মুসলমান ছিল, তাকে মারেনি বাবর? তাকে মেরেছে। তার নামে কেন আমাকে মসজিদ করতে হবে? তুমি নিজের নামে মসজিদ করো, হুমায়ুন কবির মসজিদ, কে মানা করেছে? আমরা রাজি থাকবো। তুমি নিজের নামে মসজিদ করো, কেউ মানা করেনি। তুমি ঈশ্বরের উপাসনা করবে, ভালো কথা তো এটা, কিন্তু এই নাম আমরা মানবো না। আমরা প্রয়োজন করে রাম মন্দিরের শিলান্যাস করব, আর রাম মন্দিরও মুর্শিদাবাদে তৈরি হবে। সেই জন্য আপনারা সকলে মিলে করবেন। নভেম্বর মাসে হঠাৎ মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 6 ডিসেম্বর যেদিন অযোধ্যার বিতর্কিত কাঠামো ভেঙে পড়েছিল, সেদিনই মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হবে বলে জানান তিনি। একই সঙ্গে ওই দিনই নতুন রাজনৈতিক দল গঠন করবেন বলে জানান হুমায়ুন। গত সপ্তাহে জমি চিহ্নিত করে সাংবাদিক বৈঠকও করেন তৃণমূল বিধায়ক, কিন্তু তার ঠিক পরদিনই জমির মালিক জমি ঘিরে দিয়ে জানান ওই জমিতে পেট্রোল পাম্প তৈরি হবে। ভোটের মুখে তোষণের রাজনীতি করতেই যে বাবরি মসজিদ তৈরির নামে মুসলিমদের নজর ঘোরাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এদিন স্পষ্ট করলেন সুকান্ত বাবু। माध्यम ब्यूरो रिपोर्ट। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है, बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए
6,000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में 12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन, 1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है। एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुरहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपये गौशाला बनाने के लिए मिला, जिसमें हमने 27/10 का गौशाला बनवाया। गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।